রাজধানীর ডেমরায় উল্টো দিক থেকে আসা বেপরোয়া গতির ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত হয়েছেন। আজ ভোর রাতে কোনাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাদের তাৎক্ষণিক ঢাকা মেডিকেলে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। সিরাত আল মুস্তাকিমের রিপোর্ট। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম মাত্র 70 টাকা। প্রিমার্ক। বন্ধুর বোনের গায়ে হলুদের অনুষ্ঠান শেষ করে পরিবারের কাছে আর ফেরা হলো না ইরাম রেদওয়ান আর তপু আহমেদের। ঘরে ফেরার পথেই চিরতরে থেমে গেল দুই বন্ধুর জীবনের পথ চলা। শুক্রবার ভোর 4টার দিকে মোটরসাইকেলে করে দুই বন্ধু গায়ে হলুদের অনুষ্ঠান শেষ করে বাসায় ফিরছিল। কোনাপাড়া এলাকায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের একটি ময়লার গাড়ি হঠাৎ তাদের ধাক্কা দেয়। ঘটনাস্থলেই তপু মারা যায়। ইরামকে ঢাকা মেডিকেলে নিয়ে আসার পর মৃত ঘোষণা করে চিকিৎসক। একজন ওখানে স্পট ডেট হচ্ছে তপু নামের যে ছিল ও হচ্ছে ওখানে স্পট ডেট। আরেকজন ছিল ওর নাম হচ্ছে ইরাম, যে গাড়ির নিচে ছিল। সে ওই গাড়ির নিচে আটকানো, কিন্তু ও অবস্থাও সে বেঁচে ছিল। সকাল ভোর 4টা বাজে আমাকে ফোন দিছে যে এই ব্যাপার, যে তাসিন তপু ঢাকা মেডিকেলে ভর্তি আছে ইমার্জেন্সি, আপনারা একটু জলদি চলে আসেন। তখন আমি এইখানে অলরেডি চলে আসা, তখন দেখলাম যে এখানে সে নাকি স্পটে নাকি সে অলরেডি ওইখানে মারা গেছে। সহপাঠীদের অভিযোগ, সিটি কর্পোরেশনের এই ভারী গাড়িগুলো রাতের অন্ধকারে বেপরোয়াভাবে চলাচল করে। ওরা হচ্ছে বেপরোয়া গতিতে ওই রোডে গাড়ি চালায়, আর যেই জায়গায় অ্যাক্সিডেন্টটা ঘটছে ওর সম্পূর্ণ ওর বিপরীত, মানে ওর নিজের লেনে ছিল না। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা গাড়ি, সিটি কর্পোরেশনের গাড়ি আসলে আমাদের নিজেদের গাড়ি সাইড করে রাখতে হয়, যাতে আমাদের নিজেদের সেভ করতে পারি। এ ঘটনার পর গাড়ি চালক ও হেলপার পালিয়ে যায়, তবে গাড়িটি আটক করেছে পুলিশ। নিহত ইরাম আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ ও তপু ছিল ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী। এ ঘটনায় স্বজন ও বন্ধুদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া। সিরাত আল মুস্তাকিম, 21 টেলিভিশন, ঢাকা।